রাজ্যে চালু হয়েছে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধনের প্রক্রিয়া। আর এই আবহে এবার জলপাইগুড়ির রাজগঞ্জ বিডিও অফিসের পিছন থেকে উদ্ধার হলো শয়ে শয়ে ভোটার কার্ড। তবে কোথা থেকে এলো এই বিপুল পরিমাণ ভোটার কার্ড তা এখনো জানা যায়নি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, রাজ্যে চলছে এসআইআর, আর এই এসআইআর এর আবহে এত পরিমাণ ভোটার কার্ড পাওয়া গেল বিডিও অফিসের পিছনে, কেন বলে মনে হয়? একদমই দেখো পায়েল, তোমাদের এই বিষয়টা জানাবো যে একদিকে যখন এসআইআর নিয়ে একেবারে তোলপাড় গোটা রাজ্য গোটা দেশ, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে জলপাইগুড়ি জেলার যে রাজগঞ্জ বিডিও অফিস, সেই বিডিও অফিসেই একেবারে এই ধরনের ঘটনায় কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যেমনটা তোমাকে জানাবো যে ঘটনার সূত্রপাত, অর্থাৎ এই যে এতগুলো আধার কার্ড এবং ভোটার কার্ড এবং জব কার্ড পাওয়া গেছে, যে এই তথ্য যখন আমরা এই আজকে যেমনটা জানা যাচ্ছিল যে রাজগঞ্জ বিডিও অফিসে কিন্তু যে অস্থায়ী যে সমস্ত ঘরগুলি বন্ধ ছিল, সেই ঘরগুলির ভিতরে কিন্তু সাপ ঢোকে বলেই কিন্তু প্রাথমিকভাবে প্রথম খবর উঠে আসে। এবং সেই সাপ ধরতে গিয়েই কিন্তু যখন এই জঙ্গল পরিষ্কার করতে যায় সাফাই কর্মীরা, ঠিক তখনই তাদের নজরে আসে যে সেই সমস্ত এলাকা, অর্থাৎ বিডিও অফিসের পেছনে যেখানে জঙ্গল ফেলানো হয়, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভোটার কার্ড এবং জব কার্ড পড়ে রয়েছে। এবং তারপরেই কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়ায় যে একদিকে যখন এসআইআর আবহ চলছে, ঠিক সেই সময়ে এই এতগুলো ভোটার কার্ড এবং জব কার্ড কোথা থেকে এলো, ঠিক কিভাবে এলো, এবং এই গোটা বিষয় নিয়ে যখন আমরা বিডিও অফিসের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে যাই, তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দেন যে এই বিষয়ে তারা কোনো রকম মন্তব্য করবেন না, কারণ এটা ইলেকশন ডিপার্টমেন্ট যে রয়েছে বিডিও অফিসে, তারাই এই বিষয় সম্পর্কে জানাবেন। এবং পরবর্তীতে আমরা তাদের কাছে গেলেও তারাও কিন্তু একেবারে ক্যামেরার সামনে সাফ জানিয়ে দেয় যে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে কথা বলবেন, এবং তারা কিন্তু কোনোভাবেই মন্তব্য করতে চাননি। তবে তোমাকে জানিয়ে রাখি, রাজগঞ্জ বিডিও অফিস কিন্তু বারবারই কিন্তু খবরের শিরোনামে আসে। তুমি জানো যে সম্প্রতি রাজগঞ্জের যে বিডিও, তার কিন্তু বদলি হয়েছে প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী, এবং তারপরেও এই বিডিও প্রশান্ত বর্মন তিনি কিন্তু ট্রান্সফার নিচ্ছিলেন না, এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছিল। তার বদলির কিন্তু যে নির্দেশিকা, সেই নির্দেশিকা কিন্তু বারবার পরিবর্তন হচ্ছিল। পরবর্তীতে তাকে কিন্তু ট্রান্সফার করা হয়, এবং তারপরেই কিন্তু তার বিরুদ্ধে একেবারে খুনের অভিযোগ উঠে আসে, এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু ইতিমধ্যেই গোটা জলপাইগুড়ি জেলা জুড়ে কিন্তু একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এরই মাঝে এই বিডিও অফিস চত্বরের থেকেই কিন্তু এতগুলো ভোটার কার্ড ও জব কার্ড পাওয়ার ঘটনায় কিন্তু আরো রাজনৈতিক একেবারে তোড়জোড় শুরু হয়েছে। পায়েল, অনেক ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, বিডিও অফিসের পেছন থেকে বিপুল পরিমাণে ভোটার কার্ড এবং জব কার্ড খুঁজে পান সাফাই কর্মীরা বলেছেন তারা এ ব্যাপারে কিছুই জানেন না। তবে রাজগঞ্জ বিডিও অফিস চত্বরে এত ভোটার কার্ড কোথা থেকে এলো আর কেনই বা তা বিডিও অফিসের পিছনে ফেলে দেওয়া হলো, তা নিয়ে উঠছে প্রশ্ন। হ্যাঁ, কাজ করতেছি। আচ্ছা, কি দেখা যাচ্ছে ওগুলো তো আমরা বলতে পারবো না। ভোটার কার্ড কি ওগুলো তো বলতে পারবো না। রাজগঞ্জ ভিডিও? হ্যাঁ, রাজগঞ্জ ভিডিও।